একটার পরের বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, আমার আল্লাহ তাআলা 5 পারা সূরা নিসার মধ্যে ঘোষণা করে দিচ্ছেন। এখানে বাজান আপনাদের এলাকার খতিব সাহেব আছে, বাজান রে আপনাদের এলাকার আলেমরা আছে, বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি রায়হান জালি কেন নবীর পাগল, এর বাজান রে আমার মনিরুজ্জামান ভাই কেন নবীর পাগল, বাজান রে খামদুরার পিসা হুজুর কেন বাজান নবী নবী করে, বাজান রে সারা বাংলাদেশের মানুষ কেন এত নবীর জন্য পাগল, সুন্নি নওজওয়ান কেন এত নবী নবী করে জানেননি, কেন করে জানেননি? একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 5 পারায় আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়ামাই ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বান্দারে বান্দা, ও একটার পরের বাবারা ভাইয়ারা বন্ধুরা, আমার আল্লাহ কয় তোমরা আমি আল্লাহকে মানার পরে ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আমার বন্ধুরে মানবে, অনেকে কয় আল্লাহর নামের সাথে নাকি নবীর নাম লেখা যাবে না, জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এখন আমি একটার পরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, একটার পরের যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলেন তো দেখি বাজান, আমার নবীর সাথে আল্লাহর নাম লেখা যাবে নি? ডান হাত তুলে কোন যাবে কিনা? বাজান আমার কথা নয়, আমার আল্লাহ কুরআনুল কারীমের 5 পারায় ঘোষণা করে, আজকে প্রেম দিয়ে যাবো, জোরে কোন মারহাবা। মাধবপুরে হবিগঞ্জে আসলে বাজান অন্তরটা খুশি লাগে, কারণ এরা হলো আউলিয়ার প্রেমিক, নবীর প্রেমিক। কথা কোন ঠিক কিনা বাজান? মনে রাখবেন প্রেমিকরাই জান্নাতে যাবে। দলিল দিব, দলিল আসতেছে, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও আমার মাহবুবেরা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করে আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ শুধু এইটুকু বলতে পারতেন তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। আল্লাহ এখানে শুধু আল্লাহর কথা কয় না, আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও আমার একটার পরের বাবারা ভাইয়ারা বন্ধুরা, আমার আল্লাহ তার হাবিবদের ছাড়া কোনো কথা কয় না। আমার আল্লাহ কয় আমি আল্লাহর আনুগত্যের পাশাপাশি তোমরা আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসবা। এখন দেখেন, জানেননি নবীর ভালোবাসলে কি লাভ? আমার আল্লাহ কয় ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমার আল্লাহ কয় বান্দারে, বান্দারে, ও বান্দা, যেই ব্যক্তি আমি আল্লাহরে ভালোবাসবে, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফারে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর প্রবাহিত হবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন, আল্লাহ কয় নবীরে ভালোবাসলেই তোমাদের জান্নাতের নিচে দুধের নহর হবে, তোমাদের কবরের নিচে মধ্যে তোমাদের মধুর নহর হবে। এখন বাজান আপনি কেমন নবীকে মহব্বত করবেন? আমি রায়হান জালি কেন নবী নবী করি? এরে বাজান রে, খান্দুরার পিসা হুজুর কেন নবীর জন্য এত পাগল? সুন্নিয়ত কায়েম করার জন্য বাজান বাতিলদের সাথে বাজান লড়াই করে যাচ্ছে। হায় হায়, কেন এত নবী নবী করি জানেননি বাজান? আজকে তো আমরা নবীকে চিনতে পারি নাই, আজকে তো আমরা নবীকে ভালোবাসতে পারি না, এই জন্য বাজান আমার নবীর দিদার পাই না। জানেননি শুধু বাজান মুসলমানরা নয়, ইহুদিরাও আমার নবীকে ভালোবাসে। দেখবেন বর্তমানে ইহুদিরা বাজান আমার নবীর বিরুদ্ধে কথা বলে। বাজান আপনারা দেখেছেন ইন্ডিয়ার এক ঠাকুর আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়ে গেছে বাজান, তারা ভয় পেয়ে গেছে। তো আমরাও বাজান বিজয়নগর থেকে বলতে চাই, আমরাও একটারপুরের জমিন থেকে বলতে চাই, আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলবেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের অবস্থান নিয়ে কথা বলবেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের চরিত্র নিয়ে কথা বলবেন, আমরা কিছু বলবো না। মনে রাখবেন, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার স্ত্রী
স্ত্রী যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার স্ত্রীকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। বাজান রে, যদি কোনো ব্যক্তি নবীর আজমতে কটূক্তি করে আমরা সুন্নি নওজওয়ান সুন্নি মুসলমানরা নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি না। হাত তুলে করে আছি না। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কেন রইলা না? কইতাম নি না না জায়গা মোহাম্মদ আসেনি সাকারা থাকবেন, একটু হাত তোলেন। খাইছে রে সকলে একসাথে ডান হাত তুলে কোন ও মায়ার তুমি প্রেম শিখাইলা আমি কেমনে যাব মদিনাতে নবী কেমনে নাতে নবী সম্পূর্ণ এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? সবাই হাত তুলে আমার উপরে দেখাই দেন। ও মায়ার তুমি প্রেম শিখায়া লোকাইলা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে কেন কথাটা বলতেছি বাজান, একটু মোহাব্বত নিয়ে বসে যান যুবক ভাইয়ারা। অনেক সময় আপনি ফেসবুকের মধ্যে কাটিয়ে দিয়েছেন, অনেক সময় আপনি ইউটিউবের মধ্যে কাটিয়ে দিয়েছেন, অনেক সময় আপনি খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলেন। আজকে বাজান জান্নাতের বাগানে বসে যান। কেন রে বাজান আমরা নবী করি? বাজান আউলিয়া কেরামরা কেন এত নবী করে জানেননি কেন? আমার আল্লাহকে আমার বন্ধু মুস্তাফারে ভালোবাসো। এখন দেখেন ও যুবক ভাই, আপনি জানেননি আপনার মতো একজন যুবক ইয়াহুদি যুবক, আমার কথা নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বাজান নোট করতেছে, যিনি বাজান আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছে, যিনি ২ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আরো জোরে কইতেন না মারহাবা। কয় মুরব্বি, ওই মুরব্বি কোন জোরে কোন মারহাবা। না প্রস্তাব করতে গেলে আবার সুযোগ দেওয়া হইব। কথা কোন ঠিকই না বাজার? উঠতে গেলে কিন্তু খবর আছে। কথা কোন ঠিকই না? আমার আব্বুজিরা রে, আমার যুবক ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম আজকের যুবকরা তো বাজান সময় পেলে বাজান ফেসবুক নিয়ে মত্ত হয়ে যায়। আজকের যুবকরা তো বাজান সময় পেলে গেমস নিয়ে মত্ত হয়ে যায়। দেখেন ও যুবক ভাই আমার বাজান, এই কথা থেকে আপনি নবীর প্রেম শিখতে পারবেন। আমার নবীর বাজান এক পাগল নবীর আশিক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি বাজান ২ লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার দয়াল নবী মায়ার নবীকে বাজান ৭৫ বার স্বপ্ন দেখেছেন। উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে বাজান কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করতেছেন এক ইহুদি যুবক আমার নবীকে বাজান পাগল বলতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি কিতাবের মধ্যে পেলাম ওই ইহুদি যুবক আমার নবীকে বাজান সাহের বলে, আমার নবীকে জাদুকর বলে, আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে বাজান আমার নবীকে মুহাম্মদ নবী আল্লাহ পাকের নবী মানতে চায় না। আমি একটার পুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, এর বাজান রে আমার নবীকে জাদুকর, ডান হাত তুলে কোন জাদুকর? আমার নবী তো জাদুকর না, আমার নবী তো বাজান মিথ্যাবাদী না, আমার নবী হলো বাজান উত্তম চরিত্রের অধিকারী, আমার নবী হলো মায়ার নবী। এখন দেখেন ওই ইহুদি যুবক সিরিয়ার জমিনে আমার নবীকে মিথ্যাবাদী কইতো, আমার নবীকে জাদুকর কইতো বাজান। এখন দেখেন ওই যুবক প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাব বাজান রে মুসা নবীর অনুসারীরা বাজান তাওরাত কিতাব পড়ে। এখন তাওরাত কিতাবে আমার নবীর শান যখন পেল ওই যুবকটার মাথা গরম হয়ে গেল। নাউজুবিল্লাহ।
শনিবারে বাজান ইয়াহুদীরা প্রত্যেক শনিবার বাজান তাওরাত কিতাব পাঠ করে। এখন ওই যুবক যখন তাওরাত কিতাব পাঠ করতেছে হঠাৎ করে আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর নামটা যখন পাইলো বাজান আমার নবীর নাম খাইটা দিছে। কাটার পরে এর বাজান একবার কাটছে, আবার যখন আমার নবীর নাম পাইছে দ্বিতীয়বারও আমার নবীর নাম খাইটা দিছে। তৃতীয়বারও যখন আমার নবীর নাম পাইছে তৃতীয়বারও আমার নবীর নাম কাইটা দিছে বাজান রে। চতুর্থবারও আমার নবীর নাম পাইছে, চতুর্থবারও আমার নবীর নাম কাইটা দিছে। এখন যুবক হাসতেছে, ডাক দেয়া কই মুহাম্মদ মুহাম্মদ তুমি কেমন নবী, তুমি যে এখন তোমার নাম কাটলাম তোমার তো কোনো পাওয়ার নাই নাম বসানোর। দেখেন ওই বেকুব বাজান ওই জালেম কি বলে, ইয়াহুদি যুবক কি কয় আমার নবীর নাকি পাওয়ার নাই, আমার নবীর নাম নাকি বসানোর কোনো পাওয়ার নাই। এখন বাজান রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, আবার যখন বাজান এবার শনিবার যখন আসলো, আসার পরে বাজান রে ওই যুবকটা যখন তাওরাত কিতাব পড়ে যেই জায়গার মধ্যে আমার দয়াল নবীর নাম মায়ার নবীর নাম 4 বার কাইটা দিছে ওই জায়গার মধ্যে আমার নবীর নাম 8 বার এসে গেছে। আরো জোরে কইতেন না মারহাবা। যুবক তো আশ্চর্য হয়ে গেছে। যুবক ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি মুহাম্মদের নাম 4 বার কাটছি। জোরে কোন কয়বার? আচ্ছা কন্ত বাজান আপনি খাতার মধ্যে নাম লিখবেন, গভীর মনোযোগ, খাতার মধ্যে নাম লিখবেন, নাম লেখার পরে যখন এটা ছেড়ে ফেলবেন এবার কোন বাজান এটা যুক্ত করার কারো কোনো ক্ষমতা আসেনি বাজান রে, কারো ক্ষমতা নাই। এখন তাওরাত কিতাবে বাজান যেই জায়গার মধ্যে আমার দয়াল নবীর নাম মায়ার নবীর নাম বাজান 4 বার কাইটা দিছে ওই জায়গার মধ্যে দেখতেছে আমার দয়াল নবী মায়ার নবীর নাম 8 বার এসে গেছে। যুবক এখন ক্যালকুলেশন করে কেমনে সম্ভব, কোন জাদুকরের পক্ষে সম্ভব না, কোন বাজান কোন ব্যক্তির পক্ষে সম্ভব না, কোন পাওয়ারফুল মানুষের পক্ষে সম্ভব না। এই তাওরাত কিতাবে নবীর নাম কেমনে আসলো? আমি তো নবীর নাম 4 বার কাইটা দিছি, এখন দেখি নবীর নাম এখন 8 বার এসে গেছে। যুবক চিন্তা করতে 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 বাজান ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ জানোনি যেই নবীর আমি মিথ্যাবাদী কইতাম, যেই নবীর আমি জাদুকর কইতাম, যেই নবীর আমি খারাপ ভাবতাম, কেন জানি না ওই নবীর জন্য আমার ভালোবাসা বেড়ে গেছে। সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ওই তো বাজান জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে আমাদের যুবকরা ফুল লইয়া মেয়েকে ভালোবাসা নিবেদন করতে যায়, আর আমরা সুন্নিরা যারা নবীর প্রেমিক আমার নবীর জন্য অপেক্ষা করে, নবী গো আপনি কখন স্বপ্নের করে আসবেন? হাত তুলে কোন ঠিক না বেঠে? তো সকলে একসাথে হাত তুলে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। বাজান ভালোবাসা শুধু আমি রায়হান জালালি না, ভালোবাসা শুধু বাজান খানদুরার পীর সাহেবের না, ভালোবাসা আমার আলা হযরতের ছিল। জোরে কোনে মারহাবা। উর্দু 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 বাজান আলা হযরত, কষ্ট হচ্ছে আপনাদের বাজান? আলা হযরতকে চেনেন আপনারা? আলা হযরত নবী প্রেমিক, জোরে কোন মারহাবা। আলা হযরত যে মস্তকে আলা হযরত জন্য বাজান খানদুরা পীর সাহেব হুজুর বাজান জায়গায় জায়গায় সুন্নি কনফারেন্স করে, হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই আলা হযরত কেমন প্রেমিক? আরে আপনারা বসে আছেন, আপনারা কেমন প্রেমিক? আলা হযরত কেমন প্রেমিক বাজান? যিনি 1450 কিতাব লিখেছেন, এক হাতে বাজান আমার নবীর প্রেম বিলিয়ে দিয়েছেন, আরেক হাতে বাজান বাতিলদের উত্তর দিয়েছেন। আমার আলা হযরত যেই বছর প্রথম বছর বাজান আল্লাহর ওলি বাজান মাকবুল বান্দা, আলা হযরত যেই বছর বাজান নবীর রওজার সামনে গেছে বাজান, খোদা কি কসম নবীর রওজা এত সুন্দর। আমি রায়হান জালালি গত বছর বাজান নবীর রওজা শরীফের মধ্যে ছিলাম বাজান, খোদা কি কসম নবীর রওজা এত সুন্দর। কেউ বলে দুবাই সুন্দর, কেউ বলে আমেরিকা সুন্দর, কেউ বলে ইতালি সুন্দর, কেউ বলে কাশ্মীর সুন্দর। আমি রায়হান জালালি বললাম সব চাইতে আমার নবীর রওজাই সুন্দর। হাত তুলে কান ঠিক না বেটা?
এখন দেখেন বাজান আলা হযরত নবী রওজার সামনে যায় কান্দে, কই ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল নবী গো, আমি তো আপনার প্রেমিক নবী গো, ও মায়ার নবীজি আপনি কি দেখা দিবেন না? আপনার আলা হযরত আপনার গোলাম আপনার কাছে আসছে, নবী গো আপনি কি দেখা দিবেন না? ফজরের নামাজ পড়লো বাজান, আমার নবী দেখা দেয় না, উনি নবী রওজার সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আজকে উঠবে না যতক্ষণ না আপনি দেখা না দিবেন। বাজান ফজরের নামাজ পড়ে ফেললেন, যোহরের নামাজ পড়ে ফেললেন, হঠাৎ করে ওনার সন্তান হামেদ দাদা বলতেছে বাবা খানা কা ওয়াক্ত হো গাই, বাবা গো খানার সময় হয়ে গেছে, আপনি খাবার খাবেন না। আলা হযরত নবী রওজার সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, বলে ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি দেখা দিবেন না? ও মায়ার নবী আপনি কি দেখা দিবেন না? আমি ইন্ডিয়া বেরেলি থেকে আপনার রওজায় আসছি আপনাকে দেখার জন্য। বাজান যোহরের নামাজ পড়লেন, আমার আলা হযরত বসে রইলেন, ও ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামকে দেখা দেন। আসরের নামাজ পড়লেন, আমার নবী দেখা দেয় না। বাজান রে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামকে দেখা দেন। বাজান রে মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখা দিবেন না? এর বাজান রে এশার নামাজ পড়লেন, আলা হযরত কিছুই খায় না, ও নবী গো আপনি কি দেখা দিবেন না? হঠাৎ করে আলা হযরতের বাজান হাতের মধ্যে কলম উঠে গেল, আমার নবী রওজার সামনে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি আলা হযরত আপনার কি, আপনি কেন আমাকে দেখা দিবেন? এই অলিতে গলিতে কুত্তাও তো সেরা, খোদা কি কসম ওই সময় আলা হযরতের সাথে 50,000 হাদী সাক্ষী ছিল, আলা হযরতের সাথে আমার নবী দিদার দিয়ে দিয়েছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তখন আলা হযরত কয় कोई क्यों पूछे तेरी बातें रज़ा, উর্দুতে বলতেছে কই কিউ পুছে তেরি বাতে রাজা। ও আলা হযরত উনি নিজেকে নিজে বলতেছে তোমারে কেন নবী দেখা দিবে? জোরে করে মারহাবা। তুমি যে বৈশা রইছো তোমাকে কেন নবী দেখা দিবে? উনি নিজেকে নিজে বলতেছে এই অলিতে গলিতে কুত্তাও তো সেরা। জোরে করে মারহাবা। এবার বলে কইতাম না জায়গা এখনো ইহুদি যুবক আছে, সময় আসেনি বাজা। জোরে কোন মারহাবা। না মোহাম্মতের মানুষ আসে এখানে বাজার। তো উনি বলতেছে কই কেউ পৌঁছে তেরি বাতেं রज़ा, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, कोई क्यों पूछे तेरी बात बातें रज़ा, तुझसे को ते हजार पीते हैं, तुझसे को ते हजार पीते हैं। जुड़ी कौन मारहाबा। মশাও সময় পাইছেন আমার গলা মধ্যে ঢুকতে, বাজান মশা ঢুকে গেছে বাজান। হ্যাঁ দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিআনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিআনা। সবাই মোহাম্মদে ডান হাত তুলে বাজান, সবাই ডান হাত তুলে। মশাও কয় আমি নবীকে ভালোবাসি, জোরে কোন মারহাবা। সকলে একসাথে হাত তুলে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক কিনা কোন? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, বলেন সাজিয়েছেন দয়াল ভালোবাসার জায়গা মদিনা। সবাই দু হাত আমার নবীরে দেখায় দেন, চোখটা বন্ধ করে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো বাজার। একই দিন কবরে যাব কেউ তো যাবে না, ঠিক কি না? একই দিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, বলুন যাবে আমার না ভালোবাসার জায়গা মদিনা। ডান হাত তুলে ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এখন দেখেন বাজান আমি আপনাদেরকে বলতেছিলাম ওই ইহুদি যুবক আমার নবীর নাম 4 বার কাটছে, জোরে কোন কয়বার? আমার নবীর নাম
চারবার কাটছে, নবীর নাম চারবার কাটার পরে বাজান ও মদির জামান ভাই দেখেন আমার নবীর নাম চারবার কাটার পরে এখন আমি কিতাবের মধ্যে পাইলাম বাজান 8 বার নবীর নাম আইসা গেছে। এখন যুবক বাজান রে ক্যালকুলেশন করে কেমনে সম্ভব? কোন জাদুকরের পক্ষে সম্ভব না, কোন মানুষের পক্ষে সম্ভব না। এই কিতাবের মধ্যে 8 বার নবীর নাম লেখা। এখন যুবক চিন্তা করতে 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 ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ জানোনি আমি যখন নবীর শান তাওরাত কিতাবে পেলাম, আমি এতদিন পর্যন্ত নবীকে মিথ্যাবাদী বলেছি, আমি এতদিন পর্যন্ত নবীকে জাদুকর বলেছি, আজকে থেকে আমি নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মার। এখন দেখেন বাজান যুবক তো আশ্চর্য হয়ে গেছে কেমনে সম্ভব? যুবক আমার নবীর প্রেমের দেওয়ানা হয়ে গেছে। ইয়াহুদি যুবক, ও যুবক ভাই দেখেন আমার নবীকে কতটা মহব্বত করবেন। আপনি তো সহজে বাজান ইসলাম পেয়ে গেছেন, ওই ইয়াহুদি যুবক দেখেন আমার নবীর কত ভালোবাসছে। ইয়াহুদি যুবক আমার নবীর বাজান এখন খোঁজে, এতদিন পর্যন্ত আমার নবীকে জাদুকর কইছে, ওই ইয়াহুদি যুবক আমার নবীর খুঁজে খুঁজে পায় না বাজান, সিরিয়ার জমিনে ঘুরে আমার নবীরে পায় না। এখন কিতাবের মধ্যে পেলাম সিরিয়ার জমিনে একজন বড় পণ্ডিতের কাছে গেল, ডাক দিয়া কয় পণ্ডিত মশাই আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? এই কথা বলার পরে পণ্ডিত কয়, হে যুবক মুহাম্মদের নাম নিও না, জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদের নাম নিও না, মুহাম্মদের নাম নিলে আমাদের মুখটা পাক হয়ে যাবে, আমাদের মুখটা পবিত্র হয়ে যাবে, তুমি কেন মুহাম্মদের নামটা নিচ্ছ? যুবক ডাক দিয়া কয় পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই আমিও তো এতদিন পর্যন্ত মুহাম্মদকে নেগলেক্ট করতাম, আমিও তো এতদিন পর্যন্ত মুহাম্মদকে ঘৃণা করতাম। যেই দিন থেকে মুহাম্মদের শান আমি তাওরাত কিতাবে পেয়েছি, ওই দিন থেকে আমি দয়াল নবী মায়ার নবীকে ভালোবেসে ফেলেছি। প্রত্যেকে ডান হাত তুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান পণ্ডিত মশাই কয় যুবক রে আমি তো মুহাম্মদ রে চিনি না, আমি জানি, আমি জেনেছি মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররমা আগমন করেছে, তুমি মক্কাতুল মুকাররমা চলে যাও। বাজান রে এই কথা বলার পরে যুবক তার সাহায্য হয়ে গেল, মুহাম্মদ মক্কাতুল মুকাররমা আছে, যাও হয়তো তুমি দেখা পেতে পারো। বাজান রে কোন মক্কাতুল মুকাররমা? বাজান যেই মক্কাতুল মুকাররমা বাজান আমার নবীর মিম দ্বারা হয়েছে, যেই মদিনা শরীফ আল্লাহ পাক তার হাবিবের মিম নামে মোহাব্বতে করেছে, হাত তুলে কোন ঠিক না মেটে। এজন্য কয় পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তেবাকা। কইতাম চট্টগ্রামের যুবকরা তো পাগল হয়ে যায়, যেরকম মারহাবা ফানা হয়ে যায় বাজার। সবাই একটু মহব্বত নিয়ে বসে হাত তুলে ওরে পৃথিবীর প্রথম গড় কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন নৌকা। ডান হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, মারহাবা কোন যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা। মারহাবা কোন একটু মোহাব্বত নিয়ে আবেগ নিয়ে গান দেখবেন নবী দিদার হয়ে যাবে। জোরে কোন মারহাবা। লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা, হাত তুলে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা
এখন দেখেন বাজান রে, ওই যুবকটা আমার নবীরে খোঁজে, আমার নবীরে পায় না। যুবক ডাক দিয়া কই, পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, আপনি কি বলতে পারবেন ওই মুহাম্মদের বাড়ি কোথায়? এবার পণ্ডিত মশাই ডাক দিয়া কই, যুবক রে, আমি তো মুহাম্মদ সম্পর্কে এত বেশি জানি না। আমি শুনেছি মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররম আগমন করছে, তুমি যাও, হয়তো সেখানে মুহাম্মদের দেখা পাইতে পারো। এখন দেখেন যুবক আর দেরি করলো না। তখন তো বাজান বাস ছিল না, তখন তো বাজান ট্রেন ছিল না, তখন বাজান বিমান ছিল না, তখন বাজান প্রাইভেট কার ছিল না। তখনকার মানুষ বাজান ঘোড়া করে, ওটে করে বাজান এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। কথা ঠিক কিনা বাজান? বাজান আমি শুনেছি আমার দাদা হুজুরও বাজান চট্টগ্রাম থেকে হাইটা কুমিল্লা আসছে। জোরে করে মারহাবা। বাজান আগেকার মানুষগুলো হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো বাজান। এখন দেখেন ওই যুবক তো আমার নবীর প্রেমের দেওয়ানা। ওই যুবক এখন ঘোড়া করেও যায় না, ওটে করেও যায় না, নবীর জন্য তো পাগল হয়ে গেছে। ইহুদি যুবক, মুসলমান নয় বাজান, ইহুদি যুবক বাজান আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। তার কাপড় চোপড় নিয়ে আমার নবীকে দেখার জন্য বের হয়ে গেছে। যেতে 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 বাজান রে মক্কাতুল মুকাররমা চলে গেল। যাওয়ার পরে সেখানে একজন মুশরিকের সাথে দেখা। ডাক দিয়া কয়, ভাইজান, ভাইজান, ও ভাইজান, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? তখন মুশরিক কয়, আমি কোন মুহাম্মদরে চিনি না, মুহাম্মদের ঘর কোন জায়গায় আমি জানি না। বাজান মুশরিকটা তো বাজান আমার নবীর শত্রু। এখন ওই যুবক কানতে 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 বাজান, যারা কাবা শরীফ বাজান তাওয়াফ করেছেন তারা জানেন, কাবা শরীফের পাশে বাজান হাতিমে কাবা। ওই হাতিমে কাবার কাছে যখন গেলেন, তখন একজন বৃদ্ধ লোক বাজান কিতাবের মধ্যে লিখতেছে, ওই লোকটা হলো বৃদ্ধ সাহাবী। তার কাছে গেল, ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে, মুহাম্মদের ঘরটা কোন দিকে? আপনি কি বলতে পারবেন নি? বৃদ্ধ সাহাবী তার দিকে তাকায় আছে। ও তুমি কি কইলা, কার নাম নিলা? আমি বলেছি মুহাম্মদের বাড়িটা কোন দিকে। বাজান রে ওই যুবকটা জানে না উনি আমার নবীর সাহাবী। এই কথা বলার পরে বাজান এবার বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, যুবক রে, যুবক, ও যুবক, জানো নি তুমি কার নাম নিছো? আমি ওনার সম্পর্কে এত বেশি জানি না, আমি হলাম একজন ইহুদি যুবক। জানো উনি কি? উনি বলেন আল্লাহ পাকের হাবিব। উনি যদি কোন মরা গাছের সামনে দিয়ে যায়, মরা গাছ জিন্দা হয়ে যায়। জোরে কোন মারহাবা, দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন এই কথা বলার পরে বাজান রে যুবক চোখের পানে ছেড়ে দিয়েছে। ও কি কোন নবী বুঝি মরা গাছের সামনে দিয়া গেলে মরা গাছ জিন্দা হয়ে যায়? ওই সাহাবী ডাক দিয়া কয়, যুবক, ও যুবক, শোনো শোনো, যুবক রে, জানো নি আমার নবীর পাওয়ার কেমন? আমার নবী মরা মানুষও জিন্দা করে। এখন দেখেন বাজান কি বলেন, নবী মরা মানুষও জিন্দা করে। হ্যাঁ, তুমি কি মুহাম্মদ রে চিনো না? আমি মুহাম্মদ রে চিনি না। হুজুর গো, আমি মুহাম্মদকে অনেক গালি দিয়েছি। হুজুর গো, আমি মুহাম্মদের সাথে অনেক বেয়াদবি করে ফেলেছি। আমি এখন মুহাম্মদের সাথে কেমনে দেখা করতাম? ও জানো নি আমার নবীর শান কেমন? আমার নবী রুগ্ন ব্যক্তিকে সুস্থ করে দেয়। কি কও? তাহলে শোনো, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনারা জানেন বাজান যখন মক্কা থেকে মদিনা হিজরত করতে লাগলেন, বাজান দেখেন একখানা হাদিস আছে, অনেক বাজান মৌলভী সাহেবরা বলে না বাজান, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী যখন সিদ্দিক আকবরকে নিয়ে যখন মদিনা শরীফ হিজরত করতেছিলেন, হঠাৎ করে আমার দয়ার নবীজির বাজান ক্ষুধা লেগে গেল। সিদ্দিক আকবরের বাজান তৃষ্ণা লেগে গেল। সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব তৃষ্ণা লেগেছে। আমার নবী আবু বকর, তুমি একটু দেখো, এই মরুভূমির প্রান্তরে কোনো বাড়ি দেখা যায়নি, এই মরুভূমির প্রান্তরে কোনো গাছপালা দেখা যায়নি। এখন সিদ্দিক আকবর তাকালেন, ধু মরুভূমি, বাজান কোনো গাছপালা দেখা যায় না, কোনো বাজান পানি দেখা যায় না। আমার নবী আবু বকর, ও আবু বকর, একটু সামনের দিকে হাঁটো। যেতে 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 বাজান হঠাৎ করে একটা ঘর দেখতে পেলেন। সিদ্দিক আকবর কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, একটা ঘর দেখতে পাচ্ছি। বাজান একটু চিন্তা করেন,
আমার নবী চাইলে তো বাজান হাউজে কাউসার পেতে পারতেন, আমার নবী চাইলে তো বাজান দুনিয়ার বাদশাহিত্য পেতে পারতেন, আমার নবী চাইলে তো বাজান জান্নাত নিয়ে আসতে পারতেন, আমার নবী চাইলে তো বাজান জান্নাতি খাবার খেতে পারতেন। আমার নবীজি তৃষ্ণার্ত হয়ে গেছে বাজান, আমার নবীজি চাইলে তো বাজান হাউজে কাউসার পেতেন। আদম পয়গম্বরকে জিজ্ঞেস করবেন, ও আদম পয়গম্বর আপনি কি চান? আদম পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান? ইয়াকুব পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ নবী আপনি কি চান? ইউসুফ নবী কইব আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা রুহুল্লাহ আপনি কি চান? ঈসা রুহুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। ও শীষ পয়গম্বর আপনি কি চান? শীষ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আর যখন আমার মায়ান নবী জিন্দা নবীকে জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবী কইব আমি আমার উম্মত গুনাহগারদের জান্নাত দেখতে চাই। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, আমার নবী কইব আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। এখন দেখেন আমার নবী তৃষ্ণার্ত। সিদ্দিক একবার কয় নবী গো, নবী গো, মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ একটা ঘর দেখা যায়, আমার নবী গো চলো সেই ঘরের মধ্যে যাই। এবার সিদ্দিক আকবর সহ বাজান ওই ঘরের মধ্যে গেলেন। বাজান আমার কথা কিন্তু এখনো মক্কায়, জোরে কোন মারহাবা। বাজান ওই সাহাবী বাজান ওই যুবকের কাছে আমার নবী শান ওমান বলতেছে বাজান, সেই দিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে বলতেছি এই কথাটুকু বাজান। সিদ্দিক আকবর যখন ওই ইহুদি যুবকের বাজান ওই ইহুদি বাজান মহিলার ঘরের সামনে গেলেন, ওই মহিলা হলো ইহুদি মহিলা, মরুভূমির প্রান্তরে বাজান একটা ছোট্ট ঘর। আমার নবী একবার দুইবার তিনবার সালাম দিলেন, বাজান দরজাটা খুলে গেল। দরজাটা খোলার পরে একটা বৃদ্ধ মা সামনে এসে গেলেন। আবু বকর ডাক দেয়া কয় মা গো মা, ও মা, ও মা, আমরা দুইজন মুসাফির, আমাদেরকে একটু পানি দেওয়া যাবে নি? এই কথা বলার পরে মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। যদিও বাজান ইহুদি মহিলা কিন্তু মুসাফিরকে অনেক ভক্তি করে, মুসাফিরকে অনেক ভালোবাসে। মনে রাখবেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদিহি। মুসাফিরের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। যেমন বাজান আমরা লাকসাম থেকে আপনাদের এখানে আসলাম বাজান, আমরা মুসাফির, মুসাফিরের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম বাজান কোন ব্যক্তি যদি অন্যায় ভাবে কোন গরীবদের উপর জুলুম করে, ওই গরীব যদি আল্লাহর কাছে বদদোয়া করে, ওই বদদোয়া কবুল হয়ে যায়। মনে রাখবেন আব্বা আম্মার দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। এখন দেখেন ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর আমার ঘরে তো কোনো পানিও নাই হুজুর, আমি একজন গরীব মানুষ, আমি কোন মুসাফিরকে খালি ফিরাই না। এই কথা বলার পরে বাজান রে সিদ্দিক আকবর কয় নবী গো আমরা এখন কি পান করব, আমরা এখন কি খাবো? ওই মহিলাকে হুজুর আমার ঘরের মধ্যে বেড়া দুম্বাও ছিল, এই বেড়া দুম্বা আমার স্বামী চড়াইতে নিয়ে গেছে, এখন যে আমি দুধ দহন করে আপনাদেরকে খাওয়াবো, আমার ঘরের মধ্যে কোনো দুধও নাই, তবে একটা ছাগি আছে এখনো বয়স হয় নাই, এখনো দুধ দেওয়ার বয়স হয় নাই, এই ছাগিটা অসুস্থ। আমার নবী ইশারা করলেন আবু বকর, ও আবু বকর একটু ওই ছাগিটাকে আমার কাছে আনো। এবার সিদ্দিক আকবর আর দেরি করলেন না, ওই ছাগিটাকে বাজান আমার নবীর কাছে নিলেন। খোদা কি কসম, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী যখন ওই ছাগির মধ্যে হাত দিলেন, ছাগিটা অটোমেটিকলি দুধ দিতে লাগলো। জোরে কইতেন না মারহাবা। ওই মহিলা তাকায় আছে, ওই মহিলা আমার নবীর দিকে তাকায় আছে। কি আশ্চর্য, যে ছাগির এখনো বয়স হয় নাই, এখনো দুধ দেওয়ার বয়স হয় নাই, যে ছাগিটা রুগ্ন কেন মেরে ছাগিটা দুধ দিছে, আশ্চর্য হয়ে গেল। দেখেন আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্কি মুস্কি হাসে। ছাগিটা এত দুধ দিতে লাগলো বাজান রে, ওই মহিলার ঘরের মধ্যে যত ডেকসি পাতিল আছে সব ডেকসি পাতিলে বাজান পরিপূর্ণ হয়ে গেছে। মহিলা কোনো কথা বের হয় না। আমার নবী দুধ পান করলেন, সিদ্দিক আকবর দুধ পান করলেন। এখন মহিলা কোনো কথা কয় না। সিদ্দিক আকবর কয় মা গো মা, ও মা আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি মদিনা শরীফের দিকে। ওই মহিলা কোনো কথা বের হয় না বাজান, মুখ দিয়ে কোনো জবান দিয়ে কোনো কথা বের হয় না। এবার আমার নবী চলে গেলেন, তার স্বামী ঘরের মধ্যে আসলো বাজান। স্বামী ডাক দিয়া কয় বিবিরি, ও বিবি, বিবিরি
আমাদের ঘরের মধ্যে দুর্গন্ধ ছিল, এখন দেখি মেশকাম্বরের চেয়ে সুঘ্রাণ। ডাক দিয়া কয় স্বামী গো, আমি আজকে এমন একজন মানুষকে দেখলাম যার নামটা দিছে আমি মোহাব্বত। তিনি এত সুন্দর, যতই দেখি ততই ভালো লাগে। জোরে কইতে না মারহাবা। যতই দেখি ততই ভালো লাগে স্বামী। এই কথা বলার পরে স্বামী কয় বিবি কি কয়? হ্যাঁ, নবী এত সুন্দর। আহা, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী এত সুন্দর ছিলেন, অন্ধকারও যদি নবী চাইতেন অন্ধকার আলোকিত হয়ে যেত। জোরে কয় না মারহাবা। বলে যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর। গত 2 দিন আগে আপনারা চিনবেন যারা চট্টগ্রাম শহরে থাকেন, চট্টগ্রাম আপনার বোয়ালখালী জমিন আমি যখন গেলাম, একটা লোক হঠাৎ করে আমার বাম পাশে বসে কাঁপতে শুরু করছে। উনি আমাকে প্রথমে কিছু বলে নাই, আমি যখন আলোচনা শেষ করলাম, হুজুর আপনি যখন নবীর মহব্বত আলোচনা করতেছেন তখন আমি আপনাদেরকে বলেই ফেলি, হুজুর আমি দয়াল নবীকে হাজির ও নাজির দেখেছি। খোদা কি কসম, আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে, আমার সাথে আমার ড্রাইভার আছে, এই ভাইটাও ছিল, মিথ্যা বলছি না। লোকটা কানে কানে এসে বলে নবী গো আপনি যখন, বলে হুজুর আপনি যখন আলোচনা করতেছেন আমি দেখলাম আমার নবী মায়ার নজরে তাকায় আছেন। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, মহব্বত নিয়ে বসে যান। আমার নবীর দিকে একটু খেয়াল করেন বাজান, আমার নবী আপনার দিকে তাকায় আছে বাজান। দেখেন মায়ার নবীর কেমন পাওয়ার। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী যেই ঘরের মধ্যে ঢুকে, দেখেন এই ঘরের মধ্যে ঢুকেছে, ওই সাগীটা সুস্থ হয়ে গেছে। ওই মহিলা ডাক দিয়া কয় স্বামী রে, ও রে স্বামী, জানোনি আমাদের যে সাগীটা হাঁটতে পারে না, যেই সাগীটা দুধ দিতে পারে না, আমি দেখলাম ওই লোকটা যখন আমাদের সাগীর মধ্যে হাত দিছে, সাগীটা সাথে সাথে সুস্থ হয়ে গেছে। এখন দেখেন ওই স্বামী ডাক দিয়া কয় ও মহিলা, ও আমার স্ত্রী তুমি শোনো, আমি শুনেছি এমন একজন নবী আছে যেই নবীর নাম নাকি মুহাম্মদ। ওই মুহাম্মদ নাকি মক্কা থেকে বাজান মদিনা শরীফ হিজরত করেছে। এই কথা বলার পরে মহিলা কয় কি কও? জানোনি মুহাম্মদের কেমন পাওয়ার? মুহাম্মদ যদি কোন ঘরের সামনে যায় ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয়। প্রত্যেকে জবানটা খুলে কোন মারা যেরকম মারহাবা। কেন আমার নবী তো রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এজন্য কয় রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন না রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। এই গজলটা মোটামুটি তো সবাই জানা আছে, কথা কোন ঠিক কিনা? একটু মুখ পিলেন না বাজান, বোবা গুনগুন করলো আল্লাহ কবুল করে। জোরে কোন মারহাবা। ডান হাত ধরে ওরে রহমতে আলম নবী বলেন না রহমতে সাম, সাহাবীরা আতর বানাই, বীজের গাম বলেন সাহাবীরা। ভাই জানে চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাত তুলে কোন ঠিক না বেটে? যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আর আসলবাণী সুন্দর নি বলেন না আর আসল সুন্দর কাগিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। তার হাত ধরে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, বলেন না রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন কেন বাজান মোহাব্বতের কথা বলতেছি। বাজান আমাদের খানদুলার পিসা হুজুর বাজান আমার নবীকে মোহাব্বত করে, এই জন্য বাজান সারা পৃথিবীর মানুষগুলো বাজান হুজুরকে মোহাব্বত করে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা বাজান? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন
আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বাজান এবার যখন মদিনা শরীফ চলে গেলেন, ওই মহিলা তো আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। মাগো মা দেখো ইয়াহুদি মহিলা আমার নবীর জন্য কেমন পাগল হয়ে গেছে। ওই ইয়াহুদি মহিলা কয়, স্বামী রে, আমি যদি ওই নবীর সাথে দেখা করতে পারতাম তাহলে আমি মুসলমান হয়ে যাইতাম। জোরে কোন মারহাবা। এখন স্বামী ডাক দিয়া কয়, বিবি রে নবী তো মদিনা শরীফ চলে গেছে। এবার ওই মহিলার দেরি করলো না, যেতে মক্কাতুল মুকাররমা থেকে বাজান মদিনা শরীফ চলে গেল। আমার নবীকে বাজান মক্কার অলিতে গলিতে খোঁজে, আমার নবীকে পায় না। বাজান মদিনা শরীফের অলিতে গলিতে খোঁজে, আমার নবীকে পায় না। বাজান হঠাৎ করে সিদ্দিক আকবর ওই মদিনা শরীফ বাজারের মধ্যে বাজান কি যেন কেনাকাটা করতেছে। ওই মহিলা যখন সিদ্দিক আকবরকে ডাকলো, বাজান ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর শুনেন, আপনার সাথে যে একজন মোহাব্বত নামে একজন লোকটা ছিল, ওই লোকটা কোথায়? সিদ্দিক আকবর কয়, মাগো মা, ও মা, আপনি যে মোহাব্বত নামক লোকটার কথা কইতাছেন, জানেননি উনি কে? আমি তো চিনি না। উনি হলো আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মা। ওই মহিলা কয়, আমি ওই নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছি। আচ্ছা এখন কোন বাজান আই লাভ মোহাম্মদ, মারহাবা কর। ইন্ডিয়া কলকাতার জমিনে একজন যুবক বলেছিল আই লাভ মোহাম্মদ। বলেন কি? আই লাভ মোহাম্মদ। আচ্ছা আপনারা কন্ত, ও আমার বিজয়নগর, হ্যাঁ জায়গার নাম কি জানি বাজার, একটারপুরের মানুষ, আপনারা কন্ত আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি আমাদের অপরাধ? ডান হাত তুলে এই কথা বললে আমাদের অপরাধ? আমি নবীকে ভালোবাসি এই কথাটা আমরা হৃদয় থেকে বলি, কারণ আমরা নবীকে ভালোবাসি। আপনি যদি খানদুরার পিসা হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি কি বলেন নবী সম্পর্কে, তিনি বলবেন আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। আপনি যদি এখন জিজ্ঞেস করেন বাজান রে শাহজালাল শাহফরান ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি, ওনারাও বলেছে, ওনারাও বলবে যে আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। আল্লামা শেরে বাংলাকে জিজ্ঞেস করলে তিনি বলবে আই লাভ মোহাম্মদ, আমরাও নবীকে ভালোবাসি। এর বাজান রে আমি রায়হান জাইলাকে জিজ্ঞেস করবেন, আমিও বলবো আমি নবীকে ভালোবাসি। আর যদি আপনি আমার নানা গাজী আমিনুল ইসলাম জাহারি সাহেবকে জিজ্ঞেস করেন, উনিও বলবে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। আকবর আলী রেজভিকে জিজ্ঞেস করবেন, উনিও বলবে আই লাভ মোহাম্মদ, আমিও নবীকে ভালোবাসি। আবেদ শাল মাদানিকে জিজ্ঞেস করবেন, উনিও বলবে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। আপনি শাহেন শাহ সিকুরকে জিজ্ঞেস করবেন, উনিও বলবে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। যখন ওই যুবকটাই কথা বললো, তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে, তাকে তখন বাজান আপনার জেলখানার মধ্যে ঢুকিয়েছে। তো আমি ভাবলাম কিভাবে সম্ভব, একটা কথা বলেছে আমি নবীকে ভালোবাসি, তার নামে মামলা হয়ে গেছে। তখন ইন্ডিয়ার ঠাকুররা বলে, কি বলেন? অবশ্যই আমি আই লাভ মোহাম্মদ বলবো, আমি নবীকে ভালোবাসবো। যদি আমার নামে মামলা হবে, তো আমি রায়হান জাহারি বলতে চাই, মনে রাখবেন আপনারা আমাকে আমার সম্পর্কে কথা বলেন, দুটো কথা বলেন, আমি কিছু বলবো না, কিন্তু নবীকে নিয়ে কথা বললে, নবীর আদব নিয়ে কথা বললে আমি আপনাদেরকে ছাড় দিব না। আমরা সব সময় বলবো আমাদেরকে ফাঁসি দিবেন, ফাঁসি দেন, আমাদেরকে জেল দিবেন, জেল দেন, তবু আমরা বলবো আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হাত তুলে কোন ঠিক না বেটা? আমরা সবাই একসাথে একটু এক বাক্যে আমার সাথে হাত তুলে বলেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ঠিক কিনা বলেন? যদিও বাজান ইংলিশ শব্দ, কিন্তু বাংলা হলো নবীকে ভালোবাসা। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আরে ভালোবাসা যারা ভালোবাসে তারাই জান্নাতি। ঠিক কিনা? ঠিক কিনা? আমার কথা না, হাদিসে মুবারকের কথা, আমার নবীর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الى الجنه الا من ابى وقيل من ابى ومن اطاعني فقد دخل الجنه ومن عصاني فقد ابى। প্রত্যেকে জবানটা খুলে কান মারহাবা। আমার দয়ার নবী মায়ার নবীকে উম্মত চিন্তা করিও না, ও একটার পর উম্মত। তোমরা টেনশন করছো, আজকে যে তোমার সময়টুকু তুমি জান্নাতের বাগানে ব্যয় করছো, তুমি তো ইচ্ছা করলে এখন ঘুমাতে পারতে। আমার নবীকে উম্মত শোনো, তোমাদের জন্য সুসংবাদ। আমার নবী কয়, যারা আমি নবীর প্রেমিক তারা প্রত্যেকেই জান্নাতে যাবে। মাজুরে কয় না মারহাবা।
আমার নবী কয় যারা আমি নবীর প্রেমিক তারা প্রত্যেকে জান্নাত যাবে, তবে ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করেছে। আজকে দেখবেন আমরা মিলাদ পড়লে তারা আমাদেরকে বেদাত বলে, বেদাতি বলে। আমরা কিয়াম করলে তারা আমাদেরকে বেদাতি বলে। আমরা মিলাদুন নবী করলে তারা আমাদেরকে বেদাতি বলে। আমরা জুলুস করলে তারা আমাদেরকে বেদাতি বলে। আপনারা বেদাতি বলুন, আমরা নবীর মিলাদ কিয়াম মিলাদুন নবীর জুলুস করে যাব, করে যাব, করে যাব। হাত তুলে কোন ঠিক যাবে না? আমরা নবীজির মিলাদুন নবী জুলুস করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আপনারা যত কিছুই বলেন, আমরা নবীকে মহব্বত করব, ঠিক কিনা? ঠিক কিনা? ও জালা জোরায় না, ও জালা জোরায় না রে, ওরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। হাত তুলে ও জ্বালা জোড়া, ও জ্বালা জোড়ায় না রে। টাইম আসেনি বাজা? সলতুনি সলতুনি বাজা কতক্ষণ? হ্যাঁ, সারা রাতের পক্ষে কারণ একটু হাত তুলেন। মাগো মা দেখছো নি বাজা? জোরে কোন মারহাবা। নামাজ পড়া লাগবো নি? হ্যাঁ, কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলেন। নামাজ পড়বেন জোরে কোন মারহাবা। তাহলে একটু আলোচনা করা যায়। আমার কথার মূল উদ্দেশ্য হলো আল্লাহর প্রেমিক হয়ে যান, নবীর প্রেমিক হয়ে যান, আউলিয়া কেরামের প্রেমিক হয়ে যান, আমল করেন। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম যুবকের কথা, মনে আসেনি বাজান রে? ওই যুবক এখনো মক্কায়, মারহাবা কোন? ওই সাহাবী ডাক দেয়া কয়, যুবক রে, আমার নবীর পাওয়ার কেমন জানোনি? আমার নবী মরা মানুষও জিন্দা করতে পারে, আমার নবী রুগ্ন ব্যক্তিকে সুস্থ করতে পারে। ওই মহিলা ডাক দেয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি কি মুহাম্মদের সাথে আমাকে দেখা করাইতে পারবেন নি? সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, মা গো মা, কেন পারবো না, আমার তো ডিউটি এটা। এখন দেখেন ওই মহিলাকে নিয়ে বাজান সিদ্দিক আকবর নবীর কাছে চলে গেলেন। আমার নবী ডাক দেয়া কয়, মা গো মা, আপনার কি হয়েছে আমাকে একটু বলেন। ওই মহিলা ডাক দেয়া কয়, নবী গো, আমার গোস্তাকি মাফ করবেন। আপনি তৃষ্ণার্ত ছিলেন, আপনি ক্ষুধার্ত ছিলেন, আমি আপনাকে পারে দিতে পারি নাই গো নবী, আমি আপনাকে চিনতে পারি নাই গো নবী। ও নবী, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবী কেমন দয়ার সাগর, আমার নবী ওই মহিলাকে ক্ষমা করে দিলেন। ওই মহিলা ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে ইসলাম গ্রহণ করাইয়া দেন। আমার নবী কয়, তুমি আমার সাথে পড়ো। আপনারা সবাই পড়ুন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন মহিলা মুসলমান হয়ে গেছে। আমার নবীর মুজিজা দেখে বাজান ওই মহিলা মুসলমান হয়ে গেছে। ওই মহিলা বাড়ির মধ্যে গেল, স্বামী কয়, বিবি রে, বিবি রে, তুমি এতদিন পর্যন্ত কালো ছিলা, তোমার চেহারার মধ্যে কোনো নূর ছিল না, এখন দেখি তোমার চেহারা সুন্দর হয়ে গেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী শুনেন, শুনেন, আমি যখন নবীর হাতে হাত দিছি সাথে সাথে আমার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। প্রত্যেকে জবানটা করে কোন মারা। আর আমগো দেশে দেখবেন বাজান, বউ যদি কালো হয় স্বামীর কত কথা, কথা ঠিক কিনা বাজান? আচ্ছা মনে রাখবেন, চেহারা উজ্জ্বল হবে 5 ওয়াক্ত নামাজের দ্বারা। মজুরে কোন মারহাবা। খোদা কি কসম, আমার মা বোনদেরকে বলি, মাগো আপনি একটার পরের মা হতে পারেন, আপনাদের জন্য জান্নাত পাওয়া অনেক সহজ। জোরে কোন মারহাবা। মা বোনটা যদি 3টা কাজ করে, বলেন কয়টা? কয়টা? মাত্র কয়টা? 3টা কাজ। আজকে এখানে অনেকের হয়তো বোন আছে, অনেকের স্ত্রী আছে, অনেকের মা আছে। আজকে এই মেসেজটা পৌঁছায় দিবেন, কোন মা বোন যদি 3টা কাজ করে, ওই মা বোন জান্নাতি হয়ে যাবে। প্রথম নাম্বার হলো আল্লাহর ইবাদত, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত, তৃতীয় নাম্বার হলো পর্দা। মারহাবা কইতেন না? মাত্র কয়টা? কয়টা? আজকে দেখবেন কিছু কিছু জায়গা আছে, গোলামের ফুট গোলাম আমার উপর কথা কয়। আসেনি আসেনি আমনগর দেশে না, কিছু জায়গার মধ্যে আছে বাজান, গোলামের পুরো গোলাম কথা কইতেছে আমার লগে, মাগো আপনার স্বামী হলো আপনার জন্য জান্নাত। কথা কোন ঠিক কি না? ঠিক কি না? ওমা কথা কয় না, মনে হয় জান্নাত না বাজান। আপনার স্ত্রী অবশ্যই আপনার খেদমত করতে হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে?
স্ত্রী যদি স্বামীর খেদমত না করে, মনে রাখবেন স্ত্রীরা জান্নাত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আমার নবী বলতেছে, কইতাম বাজান, কইতাম নি হে নারী সমাজ, মহিলাগণই একটা কথা কইতে হইব, কথা ঠিক কিনা বাজান? মা বোনদের কিন্তু নরম, আপনার দিলটা নরম, যেই দিকে বাঁকা করবেন ওই দিকে বাঁকবে, কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন স্ত্রীর স্থান বুকে, আব্বা আম্মার স্থান মাথায়। জোরে কোন মারহাবা। স্ত্রীর স্থান বুকে, আব্বা আম্মার স্থান মাথায়। মাথা থেকে যদি আপনি বুকে আনেন, বুকে থেকে মাথায় নেন, তখন আপনার সংসারে অশান্তি হবে, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা একটা প্রশ্ন করি, আমি সব জায়গায় করি। আচ্ছা কঠিন প্রশ্ন, সবাই উত্তর দিবেন, সবাই বলবো সবাই উত্তর দিবেন। অনেকে আছেন মেরিট পাচ্ছেন, অনেকে আনমেরিড আছেন, মানে অনেকে বিবাহিত, অনেকে বাজান আনমেরিড, মানে বিবাহ করেন নাই, এরকম লোক আছেন। যারা বিবাহ করছেন তাদেরকে বলতেছি, এবং যারা করেন না তাদেরকেও বলছি, ভবিষ্যতে করবেন। একদিকে আপনার স্ত্রী, জোরে কোন মারহাবা, একদিকে আপনার স্ত্রী, আরেক দিকে আপনার আব্বা আম্মা, গভীর মনোযোগ। একদিকে আপনার স্ত্রী, আরেক দিকে আপনার আব্বা আম্মা। এখন আপনার স্ত্রী ভুল করে নাই, কি করে নাই? ভুল করে। আপনার আব্বা আম্মা বলছে তোমার স্ত্রী ভুল করেছে, কিন্তু আপনার আব্বা আম্মা আনরাইটে আছে, মানে আপনার আব্বা আম্মা ভুলে আছে, আপনার স্ত্রী সঠিকই আছে। এখন আপনার আব্বা আম্মা বলছে তোমার স্ত্রী ভুল, এখন আপনি বিচারক, এখন আপনি বলেন আপনি কি আব্বা আম্মার পক্ষে রায় দিবেন নাকি আপনার স্ত্রীর পক্ষে? আব্বা আম্মার পক্ষে কারা, একটু হাত তোলেন। আজকে কিন্তু বাড়িতে গেলে ঝাড়ু লইব। আব্বা আম্মার পক্ষে কারা, একটু হাত তোলেন, হাত তোলেন। আমি আব্বা আম্মার পক্ষে, জোরে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে জান্নাতের ছাবি আমার মা, ও মা গো জান্নাতের ছাবি। এখন কবি হুজুর মীমাংসা করে দেন না, আইতাছি জোরে কোন মারহাবা। মীমাংসা করতেছি বাজান, সকল হাত তুলে কোন জান্নাতের ছাবি, ও মা গো জান্নাতের ছাবি আমার মা, বলেন জান্নাতের ছাবি আমার মা, ও মা গো জান্নাতের ছাবি। আচ্ছা মনে রাখবেন, স্ত্রীরা না থাকলে মায়ের জাত থাকতো। আজকে যদি স্ত্রী না থাকতো, আমি আপনি আসতে পারতাম, তাদের দামও আছে, কথা কোন ঠিক কিনা? একটু পর আইতেছি স্ত্রীর কেমন দাম, জোরে কোন মারহাবা। আগে আব্বা আম্মার দামের কথা কই, সকলে একসাথে মহব্বতে। এখানে অনেকে আছেন যাদের আব্বা নাই, মা নাই, আছেন আছেন আছেন। আচ্ছা কার কার আব্বা আম্মা নাই একটু হাত তুলেন তো। আব্বা আম্মা নাই, আহা অনেকে নাই আব্বা আম্মার, আহা ওনারা বুঝি, ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে বাজান আপনি যখন ঘরে যান আপনার কেমন লাগে? তারা কইব একটু শূন্য শূন্য লাগে, আমার মা নাই, বাবা নাই, কথা ঠিক কিনা? এজন্য বলে সকলে একসাথে কোন জান্নাতের ছাবি আমার, ও মা গো জান্নাতের ছাবি আমার মা, বলেন জান্নাতের ছাবি, ও মা গো জান্নাতের। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের ছাবি আমার মা। ডান হাতুরে জান্নাতের ছাবি আমার মা, ও মা গো জান্নাতের ছাবি। ওরে সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মারহাবা কোন। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার কবুল করেন দয়াল আল্লাহ। বাপার দোয়া বিফলে যায় না, ও না গো জান্নাতের ছাবি আমার মা। হাতুরে জান্নাতের ছাবি, ও মা গো জান্নাতের ছাবি। আমি বলতেছিলাম একদিকে আপনার স্ত্রী, আরেক দিকে আপনার আব্বা আম্মা। এখন আপনার স্ত্রী ভুল করে নাই, কিন্তু আপনার আব্বা আম্মা বলছে তোমার স্ত্রী ভুল করেছে। তো আপনারা বলেছেন, একটার পরে মানুষ বলেছে আমরা রায় দিব আব্বা আম্মার পক্ষে। এখন বলুন হুজুর, এখন যে রায় দিলাম আমার স্ত্রী তো রাগ হয়ে গেল, আমার স্ত্রী তো ভুল করলো না, আমার স্ত্রীর পক্ষে আমি রায় দিলাম না। আল্লাহ কয় যখন তুমি তোমার আব্বা আম্মার প্রতি রায় দিয়েছো, আমার নবীর হাদিস রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, তোমার আব্বা আম্মা খুশি হয়ে
হয়ে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তখন আপনি আপনার স্ত্রীকে কেমনে সামাল দিবেন জানেন বাজান? কইতাম আপনার স্ত্রীকে বুঝ কেমনে দিবেন জানেন? আমি এই বুঝটা দেই, জোরে করে মারহাবা। দেখেন আপনার স্ত্রী এখন রাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? রাগ হয়ে গেছে। যদিও বলেছেন তুমি ভুল করেছো, কি করছেন? ভুল ধমক দিছো আর কি, ধমক দিছেন। এখন স্ত্রী তো কান্না শুরু করবো, মেয়ে মানুষ, কিন্তু আমার স্বামী আমার পক্ষে নাই, মা বাবার পক্ষে। আসলে বাজান মাগো আপনারা স্বামীকে বুঝবেন, জোরে করে মারহাবা। কোন স্বামী কিন্তু স্ত্রীকে বাজান ভালোবাসা না এমন কথা নয়, ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। বেশি প্রকাশ করতে গেলে তখন ঘরে ঝামেলা হয়ে যায়। কথা কোন ঠিকই না? এখন দেখেন আপনি যখন ঘরে যাবেন মাঝে মধ্যে স্ত্রীকে একটু গিফট করবেন। কি করবেন? গিফট করবেন। বউ তো রাগ করছে, মায়ের পক্ষে রায় দিচ্ছেন, ভাইয়ের পক্ষে বাবার পক্ষে রায় দিচ্ছেন, এবার ঘরে যাইয়া আপনার স্ত্রীকে একটা গিফট দিবেন। জোরে করে মারহাবা। এই গিফট কি জায়েজ নাকি না জায়েজ? স্ত্রীকে গিফট দেওয়া আমার নবীর সুন্নাত। আর জোরে করে মারহাবা। দুই হাত তুলবেন ইয়া রাসূলুল্লাহ। বাজান আমার কথা কিন্তু এটা নয়, আমার কথা ওই যে যুবক, জোরে করে মারহাবা। যেহেতু প্রেমের আলোচনা চলতেছে, একটু না কইলে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয় না বাজান? হয় না? ঘরের মধ্যে ঝগড়া হয় না বাজান? এই সমাধান করার জন্য এবার আপনার স্ত্রী ঘরে গেছে, বলবো ও গো ঘরের দরজা তো বন্ধ। কথা কোন ঠিক কি না? ঘরের দরজা কি খোল কি বাজান? উনি কিন্তু বাজান জিন হুজুর, জোরে করে মারহাবা। আরে ভালো আলোচনা করে, জোরে করে মারহাবা। আজকে আমার মহব্বত করে বাজান এখানে আসছে বাজান। আমি বলতেছিলাম বাজান, এবার আপনি যখন ঘরে যাবেন ঘরের দরজা বন্ধ, স্ত্রী আপনি যখন বলবেন আই লাভ ইউ, জোরে করে মারহাবা, আমি তোমাকে ভালোবাসি, আপনার স্ত্রী একটু হলো কি হয়ে যাবে, মন গলে যাবে। এবার যখন গিফট করবেন আরো মন গলে যাবে, বলবে শোনো আমি আমার আব্বা আম্মার পক্ষে রায় না দিলে আমার আল্লাহ খুশি হবে না। আল্লাহ বলেছে ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, তোমরা তোমার আব্বা আম্মাকে উফ শব্দ বলতে দিও না। ওয়ালা তানহারহুমা, তোমরা আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলো না। তো আমার তো ওয়ে নাই, আমি কি করব? আমি নিরুপায়। এই জন্য তোমাকে সেখানে আমার আব্বা আম্মাকে খুশি করার জন্য তোমাকে আমি ভুল করেছি, তোমাকে আমি ভুল বলেছি, এখন আমি তোমাকে ভালোবাসি। জোরে করে মারহাবা। আচ্ছা এখন স্ত্রীর আর কোনো রাগ থাকতে পারেনি, সমাধান আসেনি? ডান হাতের সমাধান আসেনি? আপনি যখন কইবেন যে আমার আব্বা আম্মার সামনে তোমার অনেক কিছু কইমু, কিন্তু ঘরের ভিতর তুমি আমার প্রেমিকা, কথা কোন ঠিকই না? এগুলো হলো বাজান শিক্ষা নেন। আজকে আমাদের ঘরের মধ্যে অশান্তি হয় কারণে আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, স্ত্রী এবং শাশুড়ির মধ্যে ঝগড়া আসলে নাই, তালাক হয়ে যাচ্ছে, কথা কোন ঠিকই না? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, শ্রেষ্ঠ নবী উম্মত। আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এখন দেখেন বাজান আমার কথাগুলো, নবীকে কেমন মহব্বত করবেন আরেকদিন দাওয়াত দিবেন, শুধু স্বামী স্ত্রীর আলোচনা হবে। জোরে করে মারহাবা। স্ত্রী স্বামীকে কেমন মহব্বত করবে, স্বামী স্ত্রী কেমন মহব্বত করবে, নবীর স্ত্রীরা কেমন ছিলেন, জোরে করে মারহাবা। আরেকটা কথা কইতে ভুলে গেছি, আমার নবী কয় ইয়া মাশারান নিসা, জোরে করে মারহাবা। আমার নবী হাদিসে মুবারাকা সহিহ বুখারী হাদিস, আমার বানানো কথা নয়। আমার নবী কো নারী সমাজ, ও একতারপুরের নারীরা, ও মাধবপুরের নারীরা, ও বিজয়নগরের নারীরা, ও সারা পৃথিবীর নারীরা, তোমরা সাবধান হয়ে যাও, আমি তোমাদের অধিকাংশ মহিলাকে জাহান্নামে দেখেছি। জোরে কথা নাউজুবিল্লাহ। ও কেন অধিকাংশ মহিলারা এই কারণে জান্নাতি, যদিও আপনাদের এলাকা না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। আপনি যখন রূপার আংটি দিবেন তখন আপনার স্ত্রী কইব আমার স্বর্ণের আংটি লাগবে। আসলে নাই। আমার নবী কই অকৃতজ্ঞ মহিলারা, কারণ কি অকৃতজ্ঞ মহিলারা জাহান্নামী। মানে স্বামী যদি মহব্বত করে ভর্তা দিয়ে ভাত খাওয়ায়, আমি ভর্তা খাইতাম না, আমি মুরগ খাবো। স্বামী যদি একটা টিনের চাউনের মধ্যে ঘরের মধ্যে রাখে, আমি বিল্ডিং করে থাকবো। ওই পাশের বাড়ি রহিমের বউ বিল্ডিং করে এসি করে থাকে, ওই যে স্বামীর শুকরিয়া নাই। আমার নবী কয় এই কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী। তো মাগো আজকে থেকে স্বামীর খেদমত করে, জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম অনেক কথা ছিল বাজান, তবে যুবকের কথা শেষ করে দিচ্ছি বাজান। এই যুবক
ইয়াহুদি যুবক আমার নবীকে কত মহব্বত করেছে দেখেন। এই যুবক মক্কাতুল মুকাররমা খুঁজতে 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 বাজান হাতিমে কাবার পাশে চলে গেল। এবার সাহাবী ডাক দিয়া কয়, যুবক রে মারহাবা কর। ও যুবক, তুমি জানো নি আমার নবী দয়ার নবী মায়ার নবী কোথায়? আমার দয়ার নবী মায়ার নবী হলো মদিনা শরীফ। তুমি যাও মদিনা শরীফ চলে যাও। তখন বাজান ওই সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কেন পড়ে জানেননি? উনি তো জানে আমার নবী বাজান দুনিয়ার মধ্যে নাই। উনি আমার নবীর কথা কয় না, আর ডাক দিয়া কয়, যুবক রে তুমি চলে যাও, তুমি মদিনা শরীফ চলে যাও। এখন দেখেন যুবক আর দেরি করলো না, যুবক হেঁটে হেঁটে মদিনা শরীফ চলে গেল। মদিনা শরীফ যাওয়ার পরে বাজান, কোন মদিনা শরীফ? যেখানে বাজান যেই মদিনা শরীফে মসজিদে নববী রয়েছে, যেই মদিনা শরীফ বাজান সাহাবায়ে কেরামরা রয়েছে, ওই মদিনা শরীফের মধ্যে বাজান ওই যুবকটা চলে গেছে। যাওয়ার পরে এবার যখন বাবুল হিজরত নামক গেটের মধ্যে চলে গেল, যাওয়ার পরে দেখতেছে বাজান হযরতে সালমান ফারসি বসে বসে আমার নবীর দুরূদ পড়তেছে। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর বলেন বলেন তো দেখি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? হযরতে সালমান ফারসি ডাক দিয়া কয়, যুবক তুমি কি জানো নি তুমি কার নাম নিছো? ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, আমি একজন ইয়াহুদি যুবক, আমি আসছি সিরিয়ার জমিন থেকে, আমি একমাত্র দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করার জন্য আসছি। হযরতে সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুবকের হাতটা ধরলো বাজান, টেনে 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 বাজান মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন যুবক কয়, হুজুর গো, আমি বলেছি দয়াল নবী মায়ার নবী কোথায়? আপনি আমাকে এমন জায়গার মধ্যে আনলেন, এই জায়গা তো আমি চিনি না। জানেননি কোন মসজিদে নবী? যেই মসজিদে নবীতে বাজান এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। হুজুর কোন মারহাবা। আমি সেখানে বাজান রে এক রাকাত মতো না, এক সপ্তাহ বাজান নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছি। যখন মসজিদ নববীর মধ্যে হাঁটতাম বাজান, মনে হয় আমার দয়াল নবী দাঁড়ায় আছে, মনে হয় আমার দয়াল নবী মহান নবী দাঁড়ায় আছি। নবীর রওজার দিকে তাকালে বাজান অটোমেটিকলি বাজান চোখের পানি ছেড়ে দেই বাজান। এ সাবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नेज़ा आए आका दीदार आता करना। जुड़े कोन आमीन। এখন দেখেন বাজান আমি নাট্টা শরীফ পড়ে পড়ে বাজান আমার দয়াল নবীর রওজার সামনে কান্নাকাটি করতাম। মনে রাখবেন দয়াল নবী ছাড়া আপনি জান্নাত পাইতেন না বাজান। ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর আমি সিরিয়া থেকে আসছি মুহাম্মদের সাথে দেখা করার জন্য, আপনি কি দেখা করাইতেন না? হঠাৎ করে মসজিদে নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। সিদ্দিক আকবর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। মাওলা আলী শের খোদা বাজান হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার নবীর নাম যখন নিছে মাওলা আলী ডাক দিয়া কয়, যুবক রে তুমি কি জানো না আমার দয়াল নবী মায়ার নবী আজকে 3 দিন ধরে দুনিয়াতে নাই। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর গো, আমি বিশ্বাস করি না নবী দুনিয়ার মধ্যে নাই। ওই নবীর এত পাওয়ার 4 বার জায়গার মধ্যে 8 বার নাম এসে গেছে, আমি ওই নবীকে দেখতে চাই। মাওলা আলী ডাক দিয়া কয়, যুবক যুবক রে মানুষ চলে যাবে এই কথা সত্য, মাধবপুরের মানুষ বলেন বাজান রে, বিজয়নগরের মানুষ বলেন, কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। আমার দয়াল নবী মায়ার নবী আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়া থেকে চলে গেছে। যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর গো, আমি নবীকে দেখা ছাড়া এই মদিনা শরীফ থেকে আমি সিরিয়ায় যাব না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান মাওলা আলী আর দেরি করলো না, উনি কি করলেন বাজান ডাক দেয়া কয়, সালমান ওরে সালমান যাও যাও আমার ঘরের মধ্যে তুমি চলে যাও, যাইয়া কইবা ফাতেমারে যে আমার দয়াল নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আর দেরি করলেন না বাজান, ওনার খেজুর বাগানে আমি নগণ্য গোলাম গিয়েছি। হযরতে সালমান ফারসি আর দেরি করলো না, দৌড়াইয়া আম্মা ফাতেমার
ফাতেমার ঘরে চলে গেলেন। বাজান কে যেন গুনগুন করে কান্না করতেছে। হায় গায় সালমান ফার্সি ঢাক দেয় বাজান, কোনো সারা শব্দ নাই। একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন বাজান রে। এবার যখন দরজা খুললো, আম্মা ফাতেমার চোখের মধ্যে পানি। ডাক দিয়া কয় সালমান, ও সালমান তুমি অসময়ে কেন আমার ঘরে? ডাক দিয়া কয় মা গো মা, ওই যে হযরতে মাওলানা শেরে খোদা উনি বলেছে নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য একজন আশিক, যেই আশিক সিরিয়ার জমিনে থাকে, ওই আশিকটা নবীর সাথে দেখা করার জন্য আসছে। আমার নবী দুনিয়াতে নাই এই কথা বিশ্বাস করতে চাই না, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরতে মাওলানা শেরে খোদা বলেছে নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। এখন দেখেন আম্মা ফাতেমা দেরি করলেন না, জুব্বা মুবারকটা যখন হযরতে সালমান ফার্সির কাছে দিলেন, উনি দৌড়াইয়া যাইয়া হযরত মাওলানার কাছে দিলেন। মাওলানা ডাক দিয়া কয় যুবক, যুবক রে, ও যুবক, এই নাও দয়ার নবীর জুব্বা মুবারক। আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই, খোদা কি কসম, ওই যুবক যখন আমার নবীজির জুব্বা মুবারকটা দেখলো, দেইখা কয় হুজুর গো হুজুর, নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার দয়াল নবী জানি কত সুন্দর। আর জোরে কইতেন না মারহাবা। নবীর জুব্বা মুবারকটা যদি এত সুন্দর হতে পারে, তাহলে আমার নবী জানি কত সুন্দর। এর বাজান এই কথা বলার পরে এক্ষুনি বাজান যুবকের সাথে দেখা হবে। জোরে কইতেন না মারহাবা। এক্ষুনি বাজান আমার নবীর সাথে যুবকের নারায়ে তাকবীর।